হে গাইজ, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো রুই মাছের রান্না। বন্ধুরা, এই রুই মাছটা রান্না করেছি একদম শুধুমাত্র রুই মাছ আর গ্রেভি, অর্থাৎ এটাকে মাছের ভুনাও বলতে পারেন বা একদম অল্প ঝোলে রান্নাও বলতে পারেন। প্রথমে গিয়েছিলাম বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম একটা বড় সাইজের রুই। দেখতেই পাচ্ছেন রুই মাছটা। বন্ধুরা, এই মাছটা 3 কেজি 265 গ্রাম ওজনের। এখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বেশি কাটাকাটির ভিডিও দেখালে দেখা যায় আমাদের ভিডিওগুলো রিচ দেয় না বা এনগেজমেন্ট কমিয়ে ফেলে। এজন্য বন্ধুরা, আমি কাটাকাটির ভিডিওটা ফুল দেখাবো না, শুধুমাত্র ভিডিও সুবিধার্থে আমি অল্প করে দেখিয়েছি যে কিভাবে বাজারের যে দোকানদার ছিল উনি মাছটা সুন্দর করে কেটে দিয়েছে এবং পিসটা বরাবর রেখেছে। সেটাই এই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছটা কেটে আনার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এই মাছটা দিয়ে সামান্য ঝোল বা রুই মাছের একদম অল্প করে গ্রেভির একটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমে মাছটা 5 থেকে 6 বার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবং আমি এখান থেকে জলগুলো সরিয়ে দিয়েছি। এবার প্রথমেই দিয়েছি আমি হলুদের গুঁড়ো। আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ। এরপর দিয়েছি লবণ, সামান্য পরিমাণ সাদা তেল আর একটু করে জিরা গুঁড়ো দিয়েছিলাম। এবার ভালো করে আমি মাছটা এখানে মেখে নিচ্ছি। বন্ধুরা, মনে রাখতে হবে যেহেতু এটা বড় মাছ বা পিসগুলো একটু বড় বড়, এই জন্য মাছটা মাখানোর পরে ঠিক 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। সদ্য মাছ রান্না করার জন্য এটাই মাছের মেরিনেশন প্রক্রিয়া। আমরা মাংসর ক্ষেত্রে করে এরকম রেখে দিই, মাছের ক্ষেত্রেও ঠিক এমনটাই করব। বন্ধুরা, আমি একে একে প্রত্যেকটা মাছ একটা থালায় তুলে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলো 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি তেলে ভেজেছি মাছগুলো। আপনারাও ঠিক সেম একদম সদ্য মাছের যে টেস্ট সেটা পাওয়ার জন্য আপনারাও ঠিক 15 মিনিট রেখে দিবেন। তাহলে এই মাছটার অরিজিনাল স্বাদ বা একদম পিওর টেস্ট যেটা বলে সেটা আপনারা পাবেন। আজকের মেনুটা হবে শুধুমাত্র মাছ, যেটাতে শুধু টমেটো আর পেঁয়াজ দ্বারা অল্প একদম ভুনা বলা যায় এটাকে, বা মাছের ঝোল, কিন্তু গ্রেভিটা খুবই অল্প। মাছ বা মাছের গ্রেভি যেগুলো আমরা হোটেলের মধ্যে সার্ভ করে ঠিক ওই রকম। বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর আমি একটা কড়াই বসাই দিয়েছি, সেটাতে আমি সাদা তেল নিয়েছি। এরপর একে একে আমি প্রত্যেকটা পিস মাছ ভালো করে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে, যদি চুলার আঁচটা হাই ফ্লেম থাকে তখন সেক্ষেত্রে মাছ ভাজতে হবে 3 থেকে 4 মিনিট, আর যদি মিডিয়াম ফ্লেম থাকে তাহলে 5 থেকে 6 মিনিট করে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। এবং এটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মাছটা একটু ভালোভাবে ভাজা হয়। আপনারা চাইলে অল্প করেও ভেজে রাখতে পারেন। এতে করে মাছের, অনেকে আছে মাছটা কাঁচা খেতে পছন্দ করেন, কাঁচা বা ভুনোর মধ্যে দিয়ে খেতে পছন্দ করেন। আমি কি করেছি, এগুলোকে ভেজে নিয়েছি কিন্তু খুবই অল্প। আমি ভেজেছি 3 থেকে 4 মিনিট করে। আমারটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা ফিশগুলো। আমি এবার একে একে করে প্রত্যেকটা মাছ তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছ তুলে নেওয়ার মাঝখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো ভালো করে কুচি করে নিয়েছি, যদিও এটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। বন্ধুরা, আপনারা চাইলে এই রান্নাটা টক দই কিংবা দুধ দিয়েও করতে পারেন। যেভাবে আমরা খাসির কোরমা রান্না করি ঠিক সেভাবেই এই মাছটাকেও রান্না করতে পারেন চাইলে। কিন্তু আমি এটা করব আজকে লাল ঝোল, অর্থাৎ এটাতে একটু মরিচের গুঁড়ো থাকবে আর ভুনাটা হবে একদম ঘন, গ্রেভিটাও ঘন হবে। এজন্য আমি মাছটাকে আমার মতো করে ঘরোয়াভাবে রান্না করব। বন্ধুরা, এখানে আমি প্রথমে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটাতে পেঁয়াজ কুচি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার 1 মিনিট পর আমি এখানের মধ্যে টমেটো কুচি যেটা ছিল সেটাও দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি মরিচের গুঁড়ো, যাতে আমার মাছের তরকারির কালারটা খুবই ভালো আসে, এজন্য আমি এখানে দিয়েছি রাঁধুনি ব্যবহার করেছি। এবার দিচ্ছি জিরা বাটা, যেটা আমার মা বেটে রেখেছিল আমার জন্য। বন্ধুরা, যে কোনো তরকারিতে আপনি যদি শিলপাটায় বাটানো বিভিন্ন রকম মশলা ব্যবহার করেন, এটাই আপনার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি এখানে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ বা 2 চা চামচ পরিমাণ জিরে বাটা, যেটা আমার মা বেটে দিয়েছিল আমাকে। জিরে বাটা দেওয়ার পর অপেক্ষা রাখতে হবে তেলটা যাতে উপরের দিকে আসে। যখন আমাদের এই মিক্সটা ভালো করে হয়ে যাবে, যাতে মশলাটা কষে যায়, মশলা কষার পরে ঠিক আমরা আমাদের পরিমাণ মতো জল দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 মগ জল দিয়েছি। যদি আমি আপনাদেরকে এটার হিসাব করতে যাই তাহলে প্রায় 600 ml বা 600 মিলিলিটারের সমান পানি দিয়েছি। এরপর এটা আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যখন পানি থেকে স্মেল শুরু হবে কিংবা
আমরা যে মশলাটা কষিয়েছিলাম সেটার কাঁচা গন্ধটা চলে যাবে এবং অল্প অল্প পরিমাণ বুদবুদ দেখা যাবে, তখনই আমরা আমাদের মাছ দেওয়ার প্রসেসটা শুরু করব। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়েছে, ওইটার মধ্যেই আমরা আমাদের মাছগুলো দিয়ে দিচ্ছি। যেই মাছগুলো আমরা কিছুক্ষণ আগে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো আমরা এখানে একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা মাছ চামচের সাহায্যে নিয়ে কড়াইতে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এটা কোরমা স্টাইলেও রান্না করতে পারেন, খাসির খুরমা আমরা যেভাবে রান্না করি সেই স্টাইলটাতেও রান্না করতে পারেন। যদি আপনারা সেই স্টাইলে একটা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেম ভিডিওটা অর্থাৎ যেভাবে আমি বলেছিলাম সেভাবে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা আমি একে একে সব মাছ দিয়ে দিয়েছি। আপনাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা মাছের তরকারিতে যতটুকু পরিমাণ গ্রেভিটা পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ দেবেন। চাইলে ঝোলও রাখতে পারেন, মাছের ঝোল কিন্তু বাঙালির খুবই পছন্দ, চাইলে ডিরেক্ট ঝোলও রাখতে পারেন বেশি করে, আবার চাইলে এরকম ভুনাও রান্না করতে পারেন। বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাসায় আলু, মূলা, শিম, বেগুন এগুলো দিয়ে আমরা আমাদের মাছের তরকারিগুলো টেস্ট করি, যেটাকে আমরা বাঙালিয়ানা রান্না বলি। কিন্তু আজকে আমার মেনুটা হচ্ছে শুধু মাছের ভুনা বলা যায়, বা মাছের সাথে হালকা একটু ঝোল, মাছের গ্রেভি। বন্ধুরা যখন আমাদের ঝোলটা পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচি করে রাখা ধনেপাতা। বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। এটাই আজকের মেনু, এবার টেস্ট করার পালা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।